হ্যালো গাইস। সো আজকে আমি এইচএসসি 25 এর স্টুডেন্টদের জন্য কিছু কথা বলবো। সো রিসেন্টলি দেখতেছি অনেক নিউজে যে এইচএসসি 25 এর যারা স্টুডেন্ট আছে তারা পরীক্ষা না হওয়ার জন্য আন্দোলন করতেছে, প্রোটেস্ট করতেছে, অনেক রাস্তা ব্লক করে। সো অ্যাজ ইউজুয়াল আন্দোলন গোয়িং অন। সো এখন এই আন্দোলন করার কারণটা কি? মানে কারণ হচ্ছে তাদের দাবি হচ্ছে তাদের পরীক্ষা যাতে পেছানো হয়। তো পরীক্ষা পেছানোর কারণ কি? পরীক্ষা পেছানোর কারণ হচ্ছে তাদের প্রথম কথা হচ্ছে করোনা, তাই এক্সাম দিব না। সোজা বাংলা কথা। করোনা আসতেছে, করোনার প্রকোপ আমরা দেখতেছি দিনকে দিন বাড়তেছে। সো তারা বলতেছে যে এক্সাম দিবে না। এবং সেকেন্ড কারণ হচ্ছে প্রিভিয়াস যাদের ব্যাচ আছে 24, সো তারা দেখা গেছে যে অটো পাস পাইছে। সো সেই সময় অন্য একটা কারণ ছিল, বাট তারা পরীক্ষায় দেয় নাই, অটো পাস পাইছিল। সো তাদের কথা হচ্ছে 24 কেন স্বর্গে, 25 কেন মর্গে, একটা ভাইরাল ডায়লগ। সো তারা এইসব মানে উইয়ার্ড ইউজলেস দাবি নিয়ে তারা আন্দোলনে নামছে। সো তাদের কথা হচ্ছে পরীক্ষা যাতে পেছানো হয়, মানে মূল কথা যেটা হচ্ছে তারা যেভাবেই হোক পরীক্ষা যাতে পেছায়, আর পেছাইতে পেছাইতে পরীক্ষায় যাতে না হয়, তাদের হচ্ছে এটা মেন কথা। সো এটা হওয়ার কারণ হচ্ছে আসলে কিছুই না, তারা কিছুই আসলে পড়ে নাই এতদিন, এখন দেখছে পরীক্ষা সামনে। সো চলো আন্দোলন করি, দেখি কিছু হয় কিনা। আন্দোলন যদি করে পরীক্ষা পেছান যায় তাহলে সমস্যা কি, আর একটু চিল করা যাবে। সো এইসব বুলশিট লজিক নিয়ে এখন নামলে কিছুই হবে না। সো এই আন্দোলন পেছানো এইসবের মধ্যে আসলে স্টুডেন্টের 3টা ক্যাটাগরি থাকে। একটা ক্যাটাগরি হচ্ছে তারা যত যাই হোক এক্সাম না দেওয়ার পক্ষে, মানে করোনা আসুক তাদের, মানে যদি এরোপ্লেনে করে পরীক্ষার হলে নিয়ে যাওয়া হয় তাও বলবে এক্সাম দিব না। ওদের কথা হচ্ছে খালি এক্সাম পিছাইলেই হইছে যে কোনোভাবে। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে তাদের যাতে এক্সাম যাতে হয়, কারণ তারা হচ্ছে অনেক ভালো মতো পড়ালেখা করছে এবং তারা চায় যাতে এক্সামটা সুন্দর মতো হয় এবং সুন্দর মতো পরীক্ষাটা দেখ। আর থার্ড ক্যাটাগরির স্টুডেন্ট খুবই, মানে অনেক আছে বাট তারা বলে না আসলে, তারা হলো দুই পক্ষেরই। মানে এক্সাম পিছাইলেও তাদের সমস্যা নাই, এক্সাম হইলেও তাদের সমস্যা নাই, কারণ হচ্ছে তারা পড়া অলরেডি কমপ্লিট করে রাখছে। এখন যদি পিছায় তাহলে আর একটু পড়তে পারবে আরামসে, আর যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, কারণ পরেও পরীক্ষা দিলে মারা খাইতে হইব, আগে দিলেও মারা খাইতে হইব, সোজা বাংলা কথা। সো এই 3 ক্যাটাগরির স্টুডেন্ট আছে। এখন যদি আমরা এইচএসসি 25-এর রুটিনটা একটু দেখি এখানে। সো তোমাদের পরীক্ষা কিন্তু 26 তারিখ থেকে অফিসিয়ালি শুরু হবে, এখানে বলাই আছে। সো আজকে হচ্ছে 20 তারিখ। সো 26 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু এবং সব পরীক্ষাগুলো হবে। এবং তোমরা কিন্তু চাইলে এখানে কোভিড-19-এর একটা ড্যাশবোর্ড আছে, এটা গভর্নমেন্ট থেকে বানানো। সো তোমরা এখানে এসে দেখতে পারবে মানে কতগুলা টেস্ট হয়েছে, কতগুলা কোভিড-19 সংক্রান্ত হচ্ছে। এবং তোমরা নিউজ তো অবশ্যই দেখো, সো নিউজেও কিন্তু লেখা থাকে। সো সেইখানেও দেখতে পারবা, কিন্তু রিসেন্টলি দেখা গেছে যে কোভিড-19-এর রেজাল্টগুলো পাবলিশ করতেছে না, কারণ সো কল্ড মৌসুম চলতেছে। সো সেগুলো ধামাচাপা দিতে হবে এবং অন্য সব নিউজ পাবলিশ করতে হবে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। আমরা যদি দৈনিক শিক্ষা.com-এ যাই, এখানে দেখতে পাচ্ছি যে এই যে আন্দোলন চলছে, আন্দোলন চলতেছে, অনেক কিছুই হইতেছে, এই যে শাহবাগে আন্দোলন। সো এখন মূল কথা কি, যারা এইচএসসি 25-এর স্টুডেন্ট আছে, তোমরা যে ক্যাটাগরির হও, আমি যদি একটা সিনিয়র হিসেবে একটা পরামর্শ দেই, আমার পরামর্শ নিতে হবে এরকম কোনো কথা না, বাট আমার আলোকে আমার মনে হয় দেওয়া উচিত এটা। সেটা হচ্ছে তোমরা যাদের তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে বা মোটামুটি কমপ্লিটের পর্যায়ে, এখন তো আর মাত্র 6 দিন বাকি আছে, যাদের কমপ্লিট হয় তাদের হয়ে গেছে। সো যাদের হয়ে গেছে কমপ্লিট, তারা আরেকটু রিভিশন দিতে থাকো, বারবার পড়াগুলা রিভাইজ করতে থাকো, যাতে তোমার ল্যাকিংস না থাকে কোনো জায়গায়, পরে পরীক্ষার হলে যাতে আফসোস না হয়। এবং যাদের মানে কিছু বাকি আছে পড়ার টপিক, তোমরা শেষ করে ফেলো ভাই জলদি, কারণ পরীক্ষা পেছানোর কোনো কারণই নাই। যত আন্দোলন হোক, যত যাই হোক, পরীক্ষা পেছাবে না, এটা হলো সোজা বাংলা কথা। তোমরা পড়ালেখা শুরু করে দাও আর সব পড়তে থাকো যে টপিকগুলো মিস গেছে। আর যাদের কিছুই পড়া হয় নাই তারা ভাই উঠালে রে দেবা, উঠালে রে বাবা, ওপরওয়ালার নাম করতে থাকো, আর কোনো উপায় নাই আসলে। এক সপ্তাহে তোমাদের সিলেবাস শেষ করা পসিবল না, এটা হলো সত্যি কথা। সো যারা পড়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তোমরা বারবার রিভিশন দিতে থাকো এবং এর প্রতি খেয়াল রাখো। আসলে ডেঙ্গু করোনা দুইটাই তো বাড়তেছে, তো তোমাদের শরীরের প্রতি খেয়াল রাখো যাতে কোনো অসুস্থ না হয়ে পড়ো। এবং এক্সাম পেছানোর কোনো কারণ নেই, মাস্ক পরে সুন্দর মতো সবাই এক্সাম দিবে, এটাই হচ্ছে মেন কথা।
এই ছিল মেন জিনিস। আর একটা টিপস দিব, সেটা হচ্ছে তোমরা ফেসবুকে যত গ্রুপ আছে না যেগুলোর মধ্যে প্রোটেস্টের এইসব পোস্ট দেয়, পরীক্ষা পেছানোর জন্য এইসব পোস্ট দেয়, এগুলো থেকে লিভ নাও ভাই। এগুলা দেখলে পরে তোমার মাথার মধ্যে একটা সাইড এফেক্ট কাজ করে যে ইস, যদি পরীক্ষাটা পেছায় তাহলে ভালোই হয়। সো এইসব চিন্তা থাকলে কিন্তু পরীক্ষার মনোযোগটা নষ্ট হয়ে যায়, পড়ার মনোযোগ নষ্ট হয়ে যায়। তোমরা এইসব গ্রুপ থেকে প্লিজ লিভ নাও। এগুলো দেখার দরকার নাই, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। যা হবে সেটা সরকার থেকে বলে দেবে যে পরীক্ষা হবে কি হবে না। যদি না হয় তাহলে বলে দিবে। আর এখন 100% হওয়ার চান্স আছে, সো কোনো চান্সই নাই পরীক্ষা হবে না। সো তোমরা সবাই পড়ালেখা করো। আর আমি যদি কোনো লেটেস্ট বা কোনো গুরুত্বপূর্ণ নিউজ থাকে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। সো দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিওতে। টিল দেন, বাই বাই।